জামিল তার স্ত্রী ইসরাতের সাথে একটি গ্রামে বাস করত। তাদের ঘরটি ছিল অনেক পুরনো। জামিলের জীবন ছিল সাদাসিধে। সকালে উঠে মাঠে কাজ করতে যেত আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসত। বিয়ের 5 বছর পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। এই অভাব তাদের দুজনের হৃদয়কে দুঃখে ভরিয়ে দিয়েছিল। তারা প্রায় ভাবত যে জীবনের এই পথ কিভাবে পার হবে, কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে মানুষের কিছুই করার নেই। দুজনেই ধৈর্য ধারণ করতে থাকল। সন্তান না হওয়ার কারণে জামিলের আচরণ দিন দিন বদলে যেতে লাগল। সে তার স্ত্রীকে অবহেলা করতে শুরু করল এবং মাঝে মাঝে তাকে তুচ্ছও মনে করত। কিন্তু ইসরাত হার মানল না। সে নীরবে সব সহ্য করত এবং দিন রাত আল্লাহর কাছে দোয়া করত যেন তাদেরকে সন্তানের নেয়ামত দেওয়া হয়। বছর পেরিয়ে গেল। 7 বছর পর আল্লাহ তাদের উপর রহম করলেন এবং একটি কন্যা সন্তান দান করলেন। ইসরাত আনন্দে আত্মহারা হয়ে গেল। তার দোয়া কবুল হয়েছে। জামিলও অত্যন্ত খুশি প্রকাশ করল, কিন্তু মনে মনে সে মেয়েকে বোঝা মনে করতে থাকল। ইসরাত তাকে বোঝাতো যে আল্লাহ আমাদের মেয়ে দিয়েছেন, তাই কৃতজ্ঞ হওয়া উচিত। কিন্তু জামিলের হৃদয়ে অকৃতজ্ঞতা এবং ঘৃণা ভরে থাকল। সময় এগিয়ে চলল। পরের বছর দ্বিতীয় কন্যা জন্ম নিল। তারপর কিছু বছর পর হতেই তৃতীয় জন্ম। ইসরাত আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিল, কিন্তু জামিলের আচরণ আরও কঠিন হয়ে গেল। সে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলল। প্রায় তাকে কটু কথা বলতো এবং অপমান করত। ইসরাত বারবার বোঝাতো যে এটা আল্লাহর সিদ্ধান্ত এবং এতেই আমাদের জন্য মঙ্গল আছে, কিন্তু জামিল এই কথাগুলোকে অর্থহীন মনে করত। শেষ পর্যন্ত তার কঠোরতা এবং মূর্খতা এমন পর্যায়ে পৌঁছে গেল যে সে ইসরাতকে তালাক দিয়ে দিল। ইসরাতের উপর কিয়ামত ভেঙে পড়েছিল। তালাকের পর তার কাছে কোনো অবলম্বন রইল না। সে কাঁদত, কিন্তু শোনার কেউ ছিল না। এখন তার দুঃখের দরজা শুধু আল্লাহই ছিলেন। জামিল শুধু তালাকই দেয়নি, বরং তাকে ঘর থেকেও বের করে দিল। মাঠের এক কোণে একটি ছোট কাঁচা ঘর বানিয়ে মেয়েদের সাথে সেখানে তাকে রেখে দিল। সময় গড়ালো এবং কিছুদিনের মধ্যেই খবর এলো যে জামিল মহল্লার একজন মহিলাকে বড় ধুমধামের সাথে বিয়ে করেছে। বরযাত্রী বেরিয়েছে, ওয়ালিমা হয়েছে এবং সে আনন্দে নতুন জীবনে মগ্ন হয়ে গেছে। জামিল আল্লাহর দেওয়া নেয়ামত ছেড়ে নিজের সুখ নিজে খোঁজার চেষ্টা করল, কিন্তু সে জানত না যে প্রকৃতির সিদ্ধান্ত অটল। মানুষ যখন জুলুম করে তখন তার পরিণাম সব সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু কিছু মানুষ এটা ভুলে যায় এবং মনে করে যে জুলুম করে নিজের মনের মতো সমস্ত কিছু করে নেওয়াটাই সফলতা। ইসরাতের মেয়েরা তখন অনেক ছোট ছিল। 3-4 বছর বয়সেই তাদের মায়ের সাথে কঠিন দিন দেখতে হয়েছিল। ইসরাত তাদের জন্য দান সৎকায় জীবন চালাত। দারিদ্র, লাঞ্ছনা এবং একাকিত্বের পরেও সে আল্লাহর কাছ থেকে আশা ছাড়ত না। তার বিশ্বাস ছিল যে আল্লাহ কোনো না কোনোভাবে পথ বের করবেনই। এদিকে জামিলের নতুন জীবন ভালোই চলছিল। কিছুদিন পর আল্লাহ তাকে পুত্র সন্তান দিলেন, যেমনটা সে চেয়েছিল। মহল্লায় আলোচনা শুরু হয়ে গেল। মানুষ নানা রকম কথা বলতে লাগল। কেউ বলতো জামিলের প্রথম স্ত্রী ভালো ছিল না, তাই পুত্র সন্তান হয়নি। কেউ ইসরাতের জীবনের দিকে কটু কথা বলতো যে সে ভালো হলে এত লাঞ্ছনার অবস্থায় কেন থাকত। জামিলের পুত্র সন্তান জন্মগ্রহণের আনন্দে বড় ভোজের আয়োজন করল। মহল্লাবাসীদের ডাকল, প্রচুর রান্না করল এবং আনন্দ উদযাপন করল। তার কাছে এই দিনটা জীবনের সবচেয়ে বড় সফলতা মনে হচ্ছিল। কিন্তু মানুষ এটা জানে না যে আসল কল্যাণ কোথায়। পরিণামের সত্যতা শুধু আল্লাহর ইলমেই থাকে। সময় নিজের গতিতে এগিয়ে চলল। দিন মাসে এবং মাস বছরে পরিণত হল। 3 বছর পর জামিলের ঘরে দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করল। তারপর কিছু বছর পর তৃতীয় ছেলে। জামিলের মন শান্তি পেল। সে তার জুলুমকেই সঠিক মনে করতে শুরু করে দিল। শয়তান তাকে বিশ্বাস করিয়ে দিল যে সে যা করছে সেটাই ঠিক ছিল, নয়তো আজকে তার 3টি পুত্র সন্তান থাকত না। সে ভাবত যে আল্লাহ আমাকে 3টি ছেলে দিয়েছেন মানে আমি সত্যের উপর আছি, অথচ দোষ পুরোপুরি যে তারই ছিল তা সে বুঝল না। জামিল মাঠে কাজ করত এবং তার ঘর সামলাত। এদিকে ইসরাত তার 3 মেয়েকে নিয়ে দান, জাকাত ও সাদকায় জীবনযাপন করত। একদিকে একজন জালিম ব্যক্তি সুখময় জীবন কাটাচ্ছিল, আর অন্যদিকে একজন মাজলুম নারী চারিদিক থেকে পরীক্ষার মধ্যে আটকে দারিদ্র্যের জীবনযাপন করছিল। কিন্তু মনে রাখুন, আল্লাহর সিদ্ধান্ত সবসময় অটল, শুধু প্রকাশ পেতে যতটুকু সময়ের প্রয়োজন। বছরের পর বছর কেটে গেল।
সেই সময়ও চলে এলো যখন জামিলের ছেলেরা যুবক হয়ে গেল। এখন জামিল নিজেই বার্ধক্যের দরজায় পৌঁছে গিয়েছিল। কিছুদিন পর জামিল তার স্ত্রীকে বলল, বেগম সাহেবা, কোনো সুন্দর মেয়ে দেখো সম্পদশালী পরিবারের, যাতে বড় ছেলের বিয়ে দিতে পারি। কমপক্ষে এই একটা দায়িত্ব তো পূরণ হোক। অন্যদিকে ইসরাতের 3 মেয়েও যৌবনের দরজায় ছিল, কিন্তু দারিদ্র্য তাদের দুনিয়ার সুখ থেকে বঞ্চিত করে রেখেছিল। ভালো পোশাক নেই, গহনা নেই, বিয়ের কোনো আশাও তাদের নেই। এই সকল কিছু তাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল। কিছুদিন পর জামিলের বড় ছেলের বিয়ে শহরে ঠিক হয়ে গেল। ঘরে আনন্দের পরিবেশ তৈরি হলো। জামিল, তার স্ত্রী এবং ছেলেরা সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল। সেই মুহূর্তে একজন ছেলে বলল, বাবা, বিয়েতে ইসরাতকে অবশ্যই ডাকা উচিত, সেও তো আমাদের দিক থেকে আত্মীয়। এটা শুনে জামিল অহংকারী ভঙ্গিতে বলল, বেটা, সেই পাগলদের ডেকে কি লাভ? তবে চলো ডেকে নি, তারও তাদের নিজেদের ভুলের উপলব্ধি করতে পারবে। যখন বিয়ের সময় ঘনিয়ে এলো তখন সে ইসরাতকে দাওয়াত দিল। ইসরাত মনের গভীর থেকে আনন্দের সাথে দাওয়াত কবুল করল। বিয়ের দিন সে তার মেয়েদেরকে নিয়ে উপস্থিত হলো। সে শুধু উপস্থিতি থাকেনি, বরং বিয়েবাড়ির কাজকর্মগুলোও করতে লাগল। তার মেয়েদেরও তাগিদ দিল যেন তারা মনোযোগ দিয়ে সবার সেবা করে। এভাবে বড় ছেলের বিয়ে সম্পূর্ণ হলো। কিছুদিন পরই জামিল দ্বিতীয় ছেলের, তারপর তৃতীয় ছেলেরও সংসার পেতে দিল। এখন জামিলের ঘর আনন্দে ভরে উঠল। চারিদিকে হাসি আনন্দের পরিবেশ ছিল। সে ছেলেদের আবাদ জীবন দেখে তৃপ্ত ছিল এবং এটাই মনে করত যে তার চেয়ে সফল ও সুখী কেউ নেই। এদিকে ইসরাত তার মেয়েদের নিয়ে এখনও ঝুপড়িতে জীবনযাপন করছিল। তাদের অবস্থা এমন ছিল যে সকালের খাবার জুটলে সন্ধ্যায় উপোস করতে হতো, আর সন্ধ্যায় কিছু খেলে সকালের জন্য কিছু থাকত না। দারিদ্র্য এবং অভাব জীবনকে একটি ক্রমাগত পরীক্ষায় পরিণত করে দিয়েছিল। এর ওপর মানুষের কটু কথাও শেষ হতো না। কেউ বলতো, তোমার প্রাক্তন স্বামী ও তার স্ত্রীর কাছ থেকে কিছু শেখো। যদি সে ভালো না হতো তাহলে আজ এত সুখী কিভাবে হতো? এই কথাগুলো ইসরাতের হৃদয়ে তীরের মতো লাগত, কিন্তু সে চুপ থাকত। সব সময় মাথা নত করে আল্লাহর দরবারে কান্নাকাটি করত এবং চোখের জল ঝরাত। এখন তার সামনে 3 মেয়ের দায়িত্ব ছিল এবং অন্যদিকে বার্ধক্যের প্রভাব তার শরীরকে দুর্বল করে দিচ্ছিল। তবুও সে ধৈর্য ধরে সব সহ্য করতে থাকল। কিন্তু মনে রাখুন, আল্লাহর দরজা থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়। তিনি তার বান্দাকে অকল্পনীয়ভাবে দেন, শুধু শর্ত হলো ধৈর্য, কারণ তাড়াহুড়া শয়তানের কাজ। কিছুদিন পর শহরের একটি ভালো ও সম্মানিত পরিবারের লোকেরা বিয়ের পাত্রী খুঁজতে খুঁজতে ইসরাতের ঘরে এসে পৌঁছালো। তারা ইসরাতের দ্বিতীয় মেয়েকে দেখল। সে যেমন ছিল সুন্দরী তেমনি গুণবতী। পাত্রপক্ষ বিয়ের প্রস্তাব রাখল। ইসরাতের জন্য এই মুহূর্ত ছিল প্রচুর আনন্দের, কিন্তু তার ঘরে কোনো পুরুষ ছিল না যে বিয়ের ব্যাপারে সবকিছু যাচাই বাছাই করতে পারবে। তাই ইসরাত নিজেই সাহস করল এবং বাধ্য হয়ে ছেলেদের বাড়ি গেল। যতটুকু পারল খোঁজ খবর নিল এবং শেষ পর্যন্ত হ্যাঁ বলে দিল। কিছুদিন পর দ্বিতীয় মেয়ের বিয়ে ধুমধামের সাথে হয়ে গেল। মহল্লার মানুষ অবাক হয়ে গেল যে এরা কে, যারা একটি গরিব পরিবারে বিয়ে করতে এসেছে। কিন্তু আল্লাহ যা লিখেছিলেন তাই তো হবে, তাই না? এভাবেই সময় পেরিয়ে গেল। ইসরাতের বড় মেয়ে সদাচারী ছিল। দারিদ্র্যের আঘাত তাকে আরও কোমল হৃদয় ও সেবা পরায়ণ করে দিয়েছিল। সদাচারিতার কারণে সে সবার মন জয় করে নিত। এই গুণ দেখে শহরের একটি সম্মানিত পরিবার তাকে তাদের ছেলের জন্য পছন্দ করল। তারও বিয়ে হয়ে গেল। এখন আল্লাহর ফয়সালা শোনানোর সময় এলো। জালিমকে শাস্তি দেওয়ার এবং মাজলুমকে সিংহাসনে বসানোর সময়। কিছুদিন পর তৃতীয় মেয়েরও বিয়ে হয়ে গেল। এরপর ইসরাত ঘরে একা রয়ে গেল। কিন্তু আল্লাহ তাকে একা রাখলেন না। তার একজন জামাতা, যিনি ধনী ব্যবসায়ী ছিলেন, তিনি ইসরাতকে শহরে একটি মূল্যবান ঘর দিলেন, যাতে তিনি তার স্ত্রী ও শাশুড়ি দুজনকেই সম্মানের সাথে সেখানে রাখতে পারেন। এই খবর ইসরাতের জন্য একটি ধাক্কার চেয়ে কম ছিল না। সে অনেকবার অস্বীকার করল যে মেয়েদের মাথায় বোঝা হয়ে সে থাকতে চায় না, কিন্তু মেয়ে ও জামাতার জোড়াজুড়িতে সে শহরে চলে গেল। কিছুদিন পর ইসরাতের তৃতীয় মেয়ের স্বামীও তাদের ঘরে থাকতে লাগল। এভাবে আল্লাহ ইসরাতকে সম্মান ও শান্তি দান করলেন। এগুলো সবই আল্লাহরই ব্যবস্থাপনা। মানুষের নিজের কোনো সাধ্য নেই যে সে নিজেকে সম্মান বা মর্যাদা দিতে পারবে। আসল সম্মান ও মর্যাদা শুধু আল্লাহই দেন।
এখন ইসরাত শহরে একজন সম্মানিত ও সুখী নারীতে পরিণত হয়েছিল। তার নিজের ঘর ছিল, কিছুটা ব্যবসা ছিল যা তার জামাতা চালাচ্ছিল, এবং গৃহপালিত পশুও ছিল। এসব ছিল আল্লাহর পুরস্কার এবং ইসরাতের সততার প্রতিদান। অন্যদিকে জামিল তার ছেলেদের সাথে গ্রামে ছিল, কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলে যেতে লাগল। তার দুটি ছেলে জমির কাজ করা থেকে অস্বীকার করে দিল। তারা শহরে গিয়ে ব্যবসা করতে চাইত। বাবা কঠোরভাবে বাধা দিল, কিন্তু মতবিরোধ বাড়তে লাগল। শেষ পর্যন্ত দুই ছেলেই ঘর ছেড়ে শহরে চলে গেল। এখন জামিল শুধু তার স্ত্রী ও একটি ছেলে নিয়ে রয়ে গেল গ্রামের বাড়িতে। কিছুদিন পর তৃতীয় ছেলে একটি দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারালো। এই আঘাত জামিলের কাছে অসহনীয় ছিল। জুয়ান ছেলের মৃত্যু তার দুনিয়া কাঁপিয়ে দিল। মাত্র কয়েক বছরে পরিস্থিতি এমন বদলে গেল যে সুখে ভরা ঘর ছিল, আজ তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মৃত ছেলের স্ত্রীও কিছুদিন পর তার মায়ের বাড়ি চলে গেল। শেষ পর্যন্ত জামিল ও তার স্ত্রী একা রয়ে গেল। সেই জামিল যে একসময় নিজের সুখে গর্বিত ছিল, এখন একাকিত্ব ও দুঃখের ছায়ায় ডুবে গিয়েছিল। সময় কেটে চলল। জামিল দুঃখ ও কষ্টের ভারে দুর্বল হতে লাগল। সহ্য শক্তি শেষ হয়ে গেল। একদিন তার স্ত্রীর সাথে ঝগড়া হলো এবং ঝগড়া করতে করতে তাকেও তালাক দিয়ে দিল। দ্বিতীয় স্ত্রীর ওপর যেন আকাশ ভেঙে পড়ল। তখন তার উপলব্ধি হলো যে আসল দোষ জামিলেরই ছিল, ইসরাত নিরপরাধ ছিল। ছেলের মৃত্যু ও তালাকের আঘাত তাকে অসুস্থ করে দিল। কিছুদিন পরই ছেলেরা মাকে শহরে নিয়ে গেল। এখন জামিল সম্পূর্ণ একা হয়ে গেল। তার কাছে প্রচুর সম্পদ ও বিশাল ঘর ছিল, কিন্তু খাওয়ার রুটি কেনার সাহসও ছিল না। একদিকে দুঃখের বোঝা, অন্যদিকে স্ত্রীর বিচ্ছেদ এবং বার্ধক্যের দুর্বলতা, এসব মিলিয়ে তাকে ধ্বংস করে দিল। সময় এভাবেই কেটে যাচ্ছিল। একদিন ইশরাতের এক মেয়ে গ্রামে এসেছিল কিছু আত্মীয়ের সাথে দেখা করতে। পথে সে একজন বৃদ্ধ লোককে দেখল। অবস্থা খারাপ, কাপড় ময়লা, চুল এলোমেলো, মুখে দুঃখ এবং চোখে শূন্যতা। তাকে পাগলের মতো দেখাচ্ছিল। ইশরাতের মেয়ে তার বাবার কথা মনে পড়ল। সে তার স্বামীকে বলল, চলুন কাউকে জিজ্ঞেস করি জামিল জমিদারের ঘর কোথায়। আমার মন চাইছে তাকে একটু দেখে যাই। সে আমাদের উপর অনেক জুলুম করেছেন, কিন্তু তবুও শুধু আমার বাবা, তার রক্তই তো আমার শরীরে। আমি কিভাবে এভাবেই চলে যাই বলুন? তার স্বামী সেই বৃদ্ধের কাছে গিয়েই জিজ্ঞেস করল, চাচাজি, এখানে জামিল নামে যে জমিদার আছেন তার ঘর কোথায়? বৃদ্ধ অশ্রুভরা চোখে তাদের দিকে তাকালো এবং কাঁপা কণ্ঠে বলল, বেটা, আমি সেই দুর্ভাগা জামিল। বলো, কি দরকার আমাকে? মেয়ে তার বাবার অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে শহরের দিকে রওনা করল। হাকিমের কাছে চিকিৎসা করালো এবং সেবা জমিলের করল। তার স্বামীও ছিলেন সৎ মানুষ। সে বলল, ইনি যেহেতু তোমার বাবা, তার সেবা করা তোমার দায়িত্ব। মেয়ে তার বাবার সেবা শুরু করল এবং কিছুদিন পর জামিলের স্বাস্থ্যের পরিবর্তন হওয়া শুরু করল। সে চলাফেরা করার উপযুক্ত হয়ে উঠল। তারপর একদিন জামিল তার প্রথম স্ত্রী ইশরাত ও তার মেয়েদের ডাকলেন এবং কাঁদতে কাঁদতে তাদের কাছে ক্ষমা চাইলেন। সে বলতে লাগল, সবচেয়ে বড় জুলুম আমি তোমাদের সকলের উপরই করেছি। সন্তানের দূরত্ব ও স্ত্রীর বিচ্ছেদ আমাকে ভেঙে দিয়েছে, কিন্তু আমি জানি তোমাদের সাথে আমি যা করেছি, তোমাদের যে দুঃখ কষ্ট আমি দিয়েছি তা ক্ষমা করার যোগ্য না। তবুও আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাই, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ইনসাফ বড়, যখন ধরেন তখন কেউ বাঁচতে পারে না। জামিল কাঁদতে কাঁদতে বলল, ইশরাত নিরপরাধ ছিল, সম্পূর্ণ দোষ আমার। যেখানে তার সম্মান পাওয়ার কথা ছিল সেখানে সে পেয়েছে লাঞ্ছনা। আর আমার ভাগ্য, আজকে যদি আমার মেয়েরা না থাকতো তবে আমার অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হতো। ছেলেরা আমার কোনো খোঁজও নিচ্ছে না, আমার মনের অবস্থাও জানতে চাইল না, অথচ তাদের নিয়ে আমি কত গর্ব করেছি। জামিলের এই অসহায়ত্ব দেখে সবাই তাকে সান্ত্বনা দিল। মেয়েরা বাবার অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছিল এবং তার বাবার সেবা যত্নও করছিল। ইশরাতের চোখ অশ্রুতে ভিজে যাচ্ছিল, কিন্তু এখন আর কিছুই করার ছিল না, শুধু সে মেয়েদের সেবার তাগিদ দিল। কিছুদিন পর জামিল মারাত্মক রোগে আক্রান্ত হল। সারা রাত ব্যথায় ছটফট করত এবং চিৎকার করত। সেই মেয়েরাই পাশে দাঁড়িয়ে সেবা করত যাদের সে তাড়িয়ে দিয়েছিল একদিন। জামিল দেওয়ালের দিকে মুখ করে চিৎকার করে তার জুলুমের জন্য এবং মেয়েদের ভালোবাসার জন্য কাঁদত। যাদের বোঝা মনে করেছিলাম তারাই আজ আশ্রয় দিয়েছে, আর যে ছেলেদের নিয়ে গর্ব করেছিলাম
তারাই পর হয়ে গেল। শেষ পর্যন্ত জামিল মারা গেল, আর খালি হাত হওয়া সত্ত্বেও ইশরাতকে আল্লাহ তাআলা সম্মান ও মর্যাদা দান করলেন। এই গল্পে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। প্রথমত, মানুষের চিন্তা শক্তি সীমিত। আমরা আমাদের ইচ্ছামতো ছেলে বা মেয়ে চাই, কিন্তু আল্লাহ যা দেন তাই আমাদের জন্য উত্তম। এর উপর ধৈর্য ও কৃতজ্ঞতা জরুরি, না হলে পরিণাম ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয় শিক্ষা হলো, বিপদে পড়লে মানুষকে কটু কথা বলাটা সবচেয়ে বড় মন্দ কাজ। আমরা জানি না যে এটা পরীক্ষা নাকি শাস্তি। এই সিদ্ধান্ত শুধু আল্লাহরই। এমন কথা কারো কষ্টকে আরও দ্বিগুণ করে দেয়। কারো উপর বিপদ হওয়া তার ভুলের শাস্তির প্রমাণ কখনো বহন করে না। তৃতীয় ও গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মেয়েরা রহমত, বোঝা নয়। জামিলের মেয়েরা না থাকলে সে ধুকে ধুকে মারা যেত। আল্লাহ যা দেন তাতে সন্তুষ্ট থাকুন, কারণ আসল কল্যাণ তাতেই আছে। আর মনে রাখবেন, জুলুম কখনো মাফ হয় না, তার শাস্তি দুনিয়া ও আখিরাত দুটিতেই মেলে। আশা করি এই গল্প থেকে আপনি অবশ্যই কিছু শিখেছেন। আরও গল্প দেখতে আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেলের বোতামটি চাপুন, যাতে প্রতিটি নতুন গল্প আপনার কাছে পৌঁছতে পারে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।